এমনিতেই খাসি, তার মধ্যে রাত্রিবেলা নিয়ে আসলো খাসির মাংস। তো আর যদি এনেছে, এখন তো আর কিছু করার নেই। তো আমি বললাম, যেরকম তুমি এনেছো খাসির মাংস তোমারই রান্না করতে হবে। তো সেগুলো বলে আমি এদিকে চুলোটা জ্বালিয়ে দিলাম, আর এদিকে খাসির মাংস ওই কেটে ধুয়ে নিজেই পরিষ্কার করে নিয়ে আসছে তোমার দাদাভাই। আর এদিকে আমি মশলাপাতিগুলো রেডি করে দিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কিছুটা লোকাল আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা খোসা ছাড়িয়ে দিচ্ছি। আর গোটাল অবস্থায় রান্নাটা করবে। তো লোকাল এই আলু দিয়ে খাসির মাংস খেতেও ভালো লাগে আমার। তবে এখন ভীষণ কাশি হচ্ছে, গলাটাও ব্যথা, জানি না কত দূর খেতে পারবো। অনেকে বলে কাশির মধ্যে নাকি খাসির মাংস খেলে আরও কাশিটা বেশি হয়। তো যদি এনেছে তখন ওরা সবাই খাবে। তো আমি সব কিছু রেডি করে এদিকে মশলাটাও পেস্ট করে এনে দিলাম। তারপর দাদাকে বললাম যে বসে বসে তুমি রান্নাটা করে ফেলো। তাই দাদা বসে গেছে রান্না করার জন্যে। প্রথমে দেখলাম কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছে, বেশ কিছুটা তেল দিয়ে এক এক করে আলুগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছে, ছুলো আলুগুলো, মানে সিদ্ধ করে আলুগুলো। তো এই আলুগুলোকে নাকি ভেজে নিবে 2-3 মিনিটের মতন। ওর রান্নার পদ্ধতিটা একটু আলাদা, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। কিন্তু ওর হাতে খাসি মাংসও ভীষণ টেস্ট হয়, এর আগেও একবার বলেছিলাম তোমাদেরকে। তো এটা হঠাৎ এই দুপুরবেলা রান্না করা যেহেতু আছে, তারপরেও খাসির মাংস নিয়ে আসছিলো, তার জন্য আমার একটু মুডটা খারাপ হয়ে গেছিলো যে এত কিছু রান্না আছে। তো এক এক করে এখন সব আবার আলুগুলো ভেজে নামিয়ে দিচ্ছে। আজকের সম্পূর্ণ রান্নাটা তোমার দাদাভাই করবে, আর আমি এখানে বসে বসে ক্যামেরা ধরে আছি। গলার অবস্থা অতটা ভালো না, বয়সটা অত হয়তো সুন্দর আসছে না, তারপরেও আমি ভিডিওটা ধরলাম আর ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো ঘরে গোটা জিরা শেষ হয়ে গেছিলো, তো শুকনো লঙ্কা দুটো ফেলে দিয়েছে, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছে ফোড়নে। গোটা জিরা থাকলে অবশ্যই গোটা জিরাও দেওয়া হতো, তবে ফোটাতে শেষ হয়ে গেছে। তো এদিকে দেখো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ সেগুলো দিয়ে দিচ্ছে, রসুন একসঙ্গে ভেজে নিচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নেবে। এবার একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে সমস্ত কিছু মিলিয়ে সামান্য নুন দিয়ে দিচ্ছে, তাতে কি হবে পেঁয়াজগুলো চটবাজিতে একদম সুন্দর ফ্রাই হয়ে যাবে। নুন দিলে কিন্তু পেঁয়াজটা জলদি একটু মজে যায়। আর আজকে রান্নাটা হবে চুলোতেই, তোমরা দেখতেই পারছো, আর হবে কাঠের জালে। কাঠের জালে খাসির মাংস বলো যে কোনো রান্না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, যেহেতু শীতকাল, গরম হলে কিন্তু আর এই চুলোতে রাঁধতে যাবে না। তারপরে যে বেটে রেখেছিল যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, সেগুলো দিয়ে দিচ্ছে মশলাটাকে কষিয়ে আজকে রান্নাটা করবে। গরম দিনে কি হয়, চুলোর কাছে ধারে কাছে আসতে মন চায় না। তো ঠান্ডা সিজন, চুলোতে এখন না খেলে আর কিন্তু খাওয়া হবে না, যেহেতু শীতকাল। তারপরে দেখো এদিকে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছে। প্রথমে জিরে গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুব বেশি খাওয়া হয় না, তবে একটু মাংসটা একটু কালারফুল হওয়ার জন্য অল্পই দিয়েছে। আর মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলা কষানো তো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে মাংস অ্যাড করার পালা। তো এই যে মাংস ঢেলে দিচ্ছে, ঢেলে দিয়ে মাংসটাকে কিন্তু কাঠের আঁচে একদম হালকা হিটে খুব সুন্দর করে কষিয়ে নেবে। আলুগুলো কিন্তু এখন দেওয়াটা একদমই ভুল হয়ে গেছিলো। আমি বললাম যে সিদ্ধ করা আলুটা একটু দেরি করে দিলেই ভালো হয়, যখন মাংসটা আদা কষা হয়, তবে দিয়ে দিচ্ছিল, আর কিছু করার নেই। তারপরে মাঝখানে আবার উঠিয়ে রেখে আবার রান্নাটা করলো, কারণ ভেঙে যাচ্ছিল। তো অল্প জল দিয়ে না কষালে কিন্তু খাসির মাংস অনেকটাই টাইট থাকবে, তাই একটু জল দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে এবার কষিয়ে নেবে। এবার ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করতে হবে, কমসে কম আধা ঘন্টার মতন মাংসটাকে কষাতে হবে সুন্দর করে। তো ঢাকনা দিয়ে দিচ্ছে, এবার ঢাকনা সরিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে সরিয়ে কিন্তু ঘেটে দিয়েছিল, না হলে কিন্তু নিচ দিক দিয়ে লেগে যাবে। তাই 2-3 বারের মতো ঢাকনা উঠিয়ে ঘেটে দেওয়ার পর এখন ফাইনালি দেখো মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও বাড়িয়ে গেছে।
আর আমাদের ঘরে কষা মাংস খেতে ভালোবাসে। মাঝখানটা কিন্তু আবার অল্প কষা মাংস উঠিয়ে খেয়ে নিচ্ছিল, আর আলুগুলো আবার দিয়ে দিচ্ছে, কারণ আলুগুলো উঠিয়ে রেখেছিল। আমার কথা মতে যদি তখন না দিত তাহলে কিন্তু এমনটা হতো না। তো এবার জল অ্যাড করে দিচ্ছে, কারণ মাংসটা খুব সুন্দর কষিয়েছে, তার জন্যে জলটা কম দিচ্ছে। এবার বেশি সময় আর ফুটাতে লাগবে না, অল্প সময় ফুটালে কিন্তু হয়ে যাবে। ঝুলের পাঞ্চা ভাবটা কাটলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ঝুল একদম ফুটে গিয়ে টকবক করে উতলিয়ে উঠছে, তারপরে ঝুলটা ফুটেও গিয়েছে। গরম মশলা হাতে থেতু করে কিছুটা গরম মশলা দিয়ে দিল এখানে। এবার আর খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই, 1-2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তারপরে নামিয়ে নেবে। তো বন্ধুরা, তোমরা বলবে কমেন্টে যে কেমন হয়েছে দাদাভাইয়ের রান্নাটা। তো এই যে দেখো, এখন নামিয়ে নিয়েছে। ভীষণ কিন্তু একটা ফ্লেভারও বাড়িয়েছে, মাংসটা খুব টেস্টি হয়েছিল। আর আমি কষাতেও 1-2 পিস খেয়ে দেখলাম, না ভালোই হয়েছে। মানে এই মাংস খাওয়ার পর রাগটা যে ছিল এক নিমিষেই শেষ হয়ে গেছে। তো